চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি দুর্দান্ত স্বাদের ভোলা মাছের এই রেসিপি। ভোলা মাছ অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে। এখানে আমি 5 পিস ভোলা মাছ নিয়েছি, আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম। এইদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি ধনেপাতার ডাঁটি। এই ধনেপাতার ডাঁটিতে দিয়ে মশলাটা করলে এর ফ্লেভারটা এত দুর্দান্ত আসে। এবার এখানে কড়াই বসিয়ে তেল গরম করে মাছগুলোকে অল্প অল্প দিয়ে ভেজে নিলাম। এবার ওই তেলেই আলুগুলো ভেজে নিলাম। এখানে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম, আর ওই তেলেই দিয়ে দিলাম গোটা ফোড়ন। দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটা দারচিনি স্টিক, দুটো লবঙ্গ। দিয়ে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসলে ফোড়ন থেকে দিয়ে দেবো বেটে রাখা মশলা। আর মিক্সির জারে কিছুটা মশলা লেগেছিলো, তাই অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এই মশলার সাথে আলু কষিয়ে নিলে আলুর টেস্টটাও যত সুন্দর আসে, আর আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল। আর এখানে গরম জল দিয়ে দিলাম। আর এখানে ঝোলটা একটু বেশি হবে বলে জলটা একটু বেশিই দিতে হবে। এবার ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিলাম যাতে ঝোলটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। উপর দিয়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আর তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভোলা মাছের রেসিপি। এটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে। এই আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি, আর গরম ভাতে পরিবেশন করে দেবো। তোমরাও বাড়িতে বানিও আর কমেন্টে জানিও কেমন হয়েছিল।